কোনো রাজনৈতিক দলের সাহস হচ্ছে তার কর্মী, তার সমর্থক, তার সিম্প্যাথাইজার, আর সর্বোপরি বাংলার মানুষ। কারণ বইয়ের পৃষ্ঠা যখন উল্টাচ্ছে, কংগ্রেসের যতগুলো বইয়ের পৃষ্ঠা, সেখানে খালি তৈরি করার কথা, সেখানে বানিয়ে যাওয়ার কথা, আর বাকিগুলো ধ্বংস করার কথা। এই দুটোর মধ্যে বাংলার মানুষই কংগ্রেসকে আজকে পুরো মাত্রায় এনার্জি, ইন্সপিরেশন সবই দিচ্ছে যে কংগ্রেসই যদি আগে কিছু করতে পারে তাহলে কংগ্রেসই পারবে, তাহলে আমার ছেলেটাকে অন্য রাজ্যে আর কাজ করতে যেতে হবে না, মাইগ্রেন্ট লেবার হবে না। এই কারণেই কিন্তু কংগ্রেস সমস্ত মানুষের কাছ থেকে সেই যে ভরসা, সেই তাদের সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনেক কথাই অনেক লোকই বলবে, কংগ্রেস এখন সামনের দিকে চাইছে, পেছনের দিকে, সাইডের দিকে, পাশে কে কী বলছে এ নিয়ে কংগ্রেসের কোনো কর্মীরা আজকে আর কোনো সময় ব্যয় করতে চায় না। আপনাকে আজ আমি একটা কথাই বলি, কংগ্রেস শুধু গণতন্ত্রের জন্য বাইরে লড়াই করে না, ভেতরেও গণতন্ত্রকে বজায় রাখার চেষ্টা করে। আর কংগ্রেসের ভেতরের গণতন্ত্র থেকে এই আওয়াজ ছিল যে কংগ্রেস একা চলুক, তবেই বাংলার উন্নতি হবে। বাংলার মানুষ এটা বলছিল যে কংগ্রেসের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পের যে অভাবনীয় উন্নতি ছিল পরকে পর ধ্বংস হয়ে গেছে। কংগ্রেস কেন একা সিদ্ধান্ত নিচ্ছে না? আর সেই ক্রাই অ্যান্ড ডিমান্ড কংগ্রেস সম্মান জানিয়েছে। আগেও যে আমরা জোট করেছি, খুব অন্যায় করেছি তাও নয়, সেটা সময়ের একটা দাবি ছিল। আজকে সময়ের দাবি অন্য, সময়ের চাহিদার বাইরে তো কেউ নয়। রাজনীতি কোনো স্থায়ী বিষয় নয়, পরিবর্তনশীল। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, বাংলার ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো জায়গায় কোথাও কোনো কম্প্রোমাইজ করা, আপোষ করার ব্যাপার করব না। এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে যখন আপনি আর ভাতা নিতেই যাবেন না। কংগ্রেস ক্ষমতা এলে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আপনি আর ভাতা নিতে যাবেন না। আপনার চাকরি থাকলে, আপনার নিজের সেইভাবে ইনকাম থাকলে আপনি ভাতা নিতে যেতেন। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নিশ্চয়ই নাম শুনেছেন, নোবেল বিজয়ী। তিনি বলেছিলেন মানুষের হাতে টাকা তুলে দেওয়া দরকার, কারণ ক্রয় ক্ষমতা দরকার, অর্থনীতি তাতে বাড়ে। মানে আপনার হাতে টাকা থাকলেও আপনি জিনিস কিনলেন, তিনি জিনিস বিক্রি করে টাকা পেলেন, তিনি আবার একটা জিনিস কিনবেন। এটাই অর্থনীতির সচলতা বলে। তো রাহুল গান্ধী করোনার সময় বলেছিলেন মানুষের হাতে টাকা তুলে দাও। তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, টাকা দিয়েছেন, আমি অভিনন্দন জানাই, কোথাও বিরোধিতা করি না। কিন্তু কতদিন এই টাকা দিতে থাকবে? তাদের তো জেনারেশন ওয়াইজ জেনারেশন কোনো জেনারেট করাতে হবে, তো ওয়েলথ জেনারেট মানে সম্পদ সৃষ্টি করা। কিভাবে হবে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি না হলে সম্পদ সৃষ্টি হবে না। মাছ চাষের মধ্যে হতে পারে, পশুপালনের মধ্যে হতে পারে, গাছ লাগানোর মধ্যে হতে পারে, হেভি ইন্ডাস্ট্রির মধ্যে হতে পারে, ছোট শিল্পের মধ্যে হতে পারে। কংগ্রেসের ভাবনাটা কি? কংগ্রেসের ভাবনা হচ্ছে উৎপাদিত শিল্পের মধ্যে দিয়ে মানুষকে এনগেজ করো, আইদার চাকরি করে দাও, নাহলে সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করো। সে কারণেই তো কংগ্রেসের এত খুবসুরতি, সে কারণেই তো কংগ্রেসের সময় এত ফ্যাক্টরি চলতো। কংগ্রেস চলে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো কংগ্রেস আগামী দিনে মনে করে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যে দিয়ে বাংলার অর্থনীতিকে সচল রাখতে হবে। শুধু ওই অনুদান দিয়ে দিলেই সচল হবে না, অনুদান ইমিডিয়েটলি অর্থনীতিকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক স্বাধীনতা মহিলাদের, এটার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের পর দিন আপনি বেকার ভাতা দিয়ে যাবেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। তার তো বয়স চলে যাবে, তখন কি করবে? বেকার ভাতাটা তো এই কারণে যে সে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার টাকা যে দরকার হয় সেটা থেকে সে করবে। সে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে বাসের ভাড়া দেবে, ট্রেনের ভাড়া দেবে,
তো আপনি তো স্কুল কলেজ সার্ভিস কমিশন তো উঠিয়ে দিয়েছেন, তার তো পরীক্ষা হয় না। সরকারি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি, সেগুলোতে কোনো সময় সেই ভ্যাকেন্সি পূরণের জন্য কোনো অ্যাপ্লিকেশন চাওয়াই হচ্ছে না। তাহলে কি হবে?